ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দরজায় দরজায় ঘুরছেন প্রার্থীরা। উল্লেখযোগ্য প্রার্থীরা ইশতেহার দিয়ে আকর্ষণ করতে চাইছেন ভোটারদের। তবে ভোটাররা বলছেন, এমন ইশতেহার আর প্রতিশ্রুতি আগেও শুনেছেন তারা। স্রেফ আশার বাণী নয়, তাদের চাওয়া এলাকার উন্নয়নে সত্যি সত্যি কাজ করবেন জনপ্রতিনিধিরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঢাকা ১৭ আসনের ধানের শীষের পক্ষে এমন বিশাল মিছিল, এতে অংশ নেন বিএনপির শত শত নেতাকর্মী সমর্থক। বনানী থেকে শুরু হয়ে গুলশান ২ ও গুলশান ১ ঘুরে মিছিলটি শেষ হয় মহাখালী। মিছিলে কথায় শোনা যায় নানান প্রতিশ্রুতির আশ্বাস। গুলশান বনানীর মানুষ তারেক রহমানের বিকল্প কিছু ভাবতে পারে না। এই এলাকার ভোটাররা কি চাইছেন জনপ্রতিনিধি যারা হবেন তাদের কাছে? এই এলাকার ভোটাররা চায় ন্যায়, নীতি, আদর্শ, উন্নয়ন, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষা, দেশের শান্তি শৃঙ্খলা। আমি চাই ধনী গরিবের যে সমতাটা সেটা প্রতিষ্ঠা হোক। বিএনপির কাছে আকাঙ্ক্ষা তাদের দেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা, কর্মসংস্থান। এদিকে ঢাকা ১৮ আসনের প্রধান সমস্যা জলাবদ্ধতা। এলাকার নারীদের আরেক চাওয়া রান্নার চুলা জ্বলুক নিয়মিত। হ্যাঁ, আমরা চাই যাতে আমরা ঠিক মতো গ্যাস পাই। আমাদের সকাল থেকে বিকাল রাত পর্যন্ত গ্যাস থাকে না, আমাদের অনেক কষ্ট হয়। পানি ভালোভাবে আসে না, পানি গন্ধ কয়, পানি থাকে না আমাদের বাসায়। যারা বয়স্ক ভাতার জন্য অনেক ঘোরাঘুরি করে, কিন্তু ওনারা সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু জনপ্রতিনিধি হতে চাইছেন যারা, তারা কতটা প্রত্যাশা পূরণ করবেন? আপনারা যে নির্বাচিত করেন আমাকে, আমরা চেষ্টা করব যে গ্যাস যে সেবামূলক সংস্থাগুলো আছে তাদের সাথে সমন্বয় করে গ্যাস প্রবাহ বাড়াতে। রাজধানীর রূপনগর, কালশী, পল্লবী ও মিরপুরের একাংশ নিয়ে ঢাকা ১৬ আসন। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এই এলাকার অন্যতম সমস্যা। ভোটাররা বলছেন, এলাকার এসব সমস্যা চিরাচরিত। সরকারের পর সরকার বদলালেও পাল্টায়নি ভাগ্য। সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, এগুলা যাতে সমস্যার সমাধান করে, রাস্তাঘাটগুলা উন্নয়ন করে। আমাদের গ্যাসের সমস্যাটাই মূল সমস্যা। আর বিশেষ করে হলে বর্ষার দিনে আমাদের এলাকা উঁচা নিচা এলাকা, তো ড্রেন সিস্টেমটা ভালো না। সমস্যা সমাধানে প্রার্থীদের ইশতেহারে পুরোপুরি ভরসা রাখতে পারছেন না ভোটাররা। বলছেন, খুব বেশি পরিবর্তন দেখবেন এমন আশা নেই, কারণ আগে কথা রাখেনি কেউ। সবাই বলে কিন্তু করে তো কেউ না। এটা তো দীর্ঘদিন দিয়ে দেখতে আসতেছি, এইভাবেই চলতেছে। এখন কার উপরে ভরসা করব বলেন? সবাই তো বলতেছে, এখন দেখা যাক কে জয়লাভ করে, কে কাজ করে দেশের জন্য। ভোটারদের আকর্ষণে প্রার্থীরা ইশতেহার নিয়ে যেভাবে প্রতিযোগিতা করছেন, এলাকার উন্নয়নেও সেই প্রতিযোগিতা থাকবে, এমনটাই আশা ভোটারদের। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।